রংপুর কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম নামের এক কয়েদির লাঠির আঘাতে বাহারুল বাদশা নামের আরেক কয়েদি নিহত হয়েছে। শুক্রবার সকাল 8টার দিকে ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েদিদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে কারারক্ষীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়ে। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে যান। সেখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ কয়েদিদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপুর 1:15টার দিকে জানান, সকাল 9:15টার দিকে কারাগারের ভেতরে গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম ও বাহারুল নামের দুই কয়েদির মধ্যে ঝগড়া বাঁধে। বিবাদের এক পর্যায়ে রফিকুল বাহারুলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। কারাগারের নার্স এসে বাহারুলের শরীরের পালস ঠিক পাচ্ছিল না। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে আসলে এই কথা কাটাকাটি থেকে শুরু করে মারামারিটা শুরু হয়। একজন ঝাড়ু দিচ্ছিলেন, আরেকজন হচ্ছে আমরা গাছ থেকে আমরা পাড়ছিলেন। তো যিনি আমরা পাড়ছিলেন তিনি একটা ছোট্ট কাঠের টুকরো যেটা ওটা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছিলেন। তো গাছের পাতা ডাল এগুলো পড়ছিল। তো যিনি মাত্র সুইপিং করে গেছেন, ঝাড়ু দিয়েছেন, তিনি খুব স্বাভাবিকভাবে একটু বিরক্ত হয়ে বলেছেন, কেন করছো, আমি মাত্র ঝাড়ু দিলাম। তো তারপরের প্রেক্ষিতে তাদের মধ্যে কথা কাটাকাটি, এবং যিনি আমরা পাচ্ছিলেন তার নামই হচ্ছে বাহারাম। তিনি ওই তার হাতের লাঠিটা দিয়ে এক পর্যায়ে ওই রফিকুল যিনি ঝাড়ু দিচ্ছিলেন তার মাথায় আঘাত করে এবং তার মাথা কেটে রক্তও বেরোয়। তো পরবর্তীতে ওই রফিকুল এবং রফিকুলের সাথে আরও একজন এসে জড়ো হয়। তারা দুজন ওই বাহারামের গায়ে তারা একটু মারামারি করে আর কি। হ্যাঁ, আমিনুল নামে আরেকজন এসে জড়ো হয়। তো এই পর্যায়ে তখন কারারক্ষীরা এখানে ইনভলভ হয়। তারা স্বাভাবিকভাবেই দুই পক্ষকে সরায় দেওয়ার চেষ্টা করে। তারা ঘটনা জানার পরে ওখানে 3জন ছিল। তো ওই 3জনের মধ্যে 2জন হচ্ছে প্রহার করেছে বাহারামকে, কারারক্ষী, 2জন কারারক্ষী। তো ওই 2জন কারারক্ষীকে আমরা এখন বরখাস্ত করেছি। তো তাকে যখন প্রহার করা হচ্ছিল তখন সে বলেছে, আমি কিন্তু হৃদরোগের পেশেন্ট, এই ধরনের একটা কথাও আমরা শুনেছি। তো পরবর্তীতে তাকে সে যখন বলে যে আমি অসুস্থ বোধ করছি, তাকে তখন জেল গেটে নিয়ে আসা হয়। ওখানে তাকে যে হেড নার্স আছে তিনি তাকে চেক করেন। তার তখন বিপি পালস কিছু সে পায় না। তো তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে এটা 8:30 বা 8:35, 8:30 তখন ব্রড ডেথ।